আসসালামু আলাইকুম। এমকে বিস্তার থেকে আমি আপনাদের সাথে আছি এমডি কুমাইল আহমেদ। তো আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং সব সময় ভালোর সাথে আছেন। তো আগেই বলতে চাই, সাবধান, আজ যে ঘটনাটা শোনাবো তা নাকি শুনলেই অদ্ভুত কিছু ঘটে। তো আজকের ভিডিওতে আমরা একটি সত্য ঘটনা শোনাবো যা নাকি এখনো মানুষের গায়ে কাটা দেয়। এই গল্প শুনলে রাতের অন্ধকারে একা থাকা কঠিন হয়ে যাবে। তো বেশি কথা না বাড়িয়ে চলুন ঘটনায় যাওয়া যাক। ঘটনাটি আমরা কালেক্ট করেছি পিরোজপুরের এক গ্রাম থেকে। তো সংযোজক কারণে আমরা গ্রামের নামটি উল্লেখ করছি না। তো সেখানে এক লোক ছিল, নাম রফিক মোল্লা। সে খুবই গরিব ছিল, কিন্তু তার লোভ তাকে অনেক বড় একটি ভয়ঙ্কর কাজ করতে বাধ্য করে। সে চায় ক্ষমতা, সে চায় টাকা। তো এভাবেই সে একদিন এক তান্ত্রিকের সন্ধান পায় এবং সে এই তান্ত্রিকের ঠিকানা খুঁজে বের করে একদিন রাত্রিবেলা সে ওই তান্ত্রিকের কাছে চলে যায়। তো তান্ত্রিকের কাছে সবকিছু সে বলল, সে টাকা চায়, ক্ষমতা চায়। তান্ত্রিক তাকে শর্ত দিল, তুই যদি আমার কথা শুনিস আমি তোর জন্য এমন একটি জিন ডাকবো যে তোর জন্য মানুষের ক্ষতি করবে, টাকা এনে দেবে। তবে সবচেয়ে বড় ভয়ঙ্কর শর্ত ছিল যে রফিক মোল্লার আত্মা জিনের কাছে বাধা থাকবে। রফিক ভয় পেয়ে গেল, কিন্তু লোভ তাকে অন্ধ করে দিল। সে কোনো কিছু না ভেবে রাজি হয়ে গেল। তান্ত্রিক তাকে এক মধ্যরাতে পুরনো এক কবরস্থানে নিয়ে গেল। সেখানে একটি পুরনো ভাঙা কবর খুঁড়ে বের করলো মানুষের কিছু হাড়। সেই হাড় দিয়ে এক ধরনের তাবিজ বানালো। এটাকে বলে কবরী তাবিজ, কালো জাদুর সবচেয়ে ভয়ঙ্কর। তারপর সেই বিশেষ মন্ত্র পড়তে পড়তে জিন ডাকলো। এক সময় হঠাৎ ঠান্ডা বাতাস বয়ে গেল। মাটির নিচ থেকে গন্ধ বেরোতে লাগলো। রফিক দেখলো কবরের গর্তের ভেতর যেন কুয়াশার মতো এক ছায়া বের হচ্ছে। ছায়ার গলা শোনা গেল, আমি এসেছি, কি চাও? তান্ত্রিক বলল, একে টাকা দাও, শক্তি দাও, কিন্তু এর বদলে তুমি ওর আত্মা কাবু করে রাখো। রফিক তখনও ভয় আর লোভের মাঝে কাঁপছে। তাবিজ বানিয়ে তার গলায় পরে দেওয়া হলো। সেই রাতে সেখানেই রফিক মোল্লা জ্ঞান হারালো। পরের মাস থেকে আশেপাশের মানুষের ক্ষতি হতে থাকলো। কারো গরু হারিয়ে যাচ্ছে, কারো দোকান হারিয়ে যাচ্ছে। আবার হঠাৎ রফিকের হাতে টাকাও আসছে। কিন্তু এক রাতে সে খাটে শুয়ে থাকতে থাকতে অনুভব করলো তার বুকে যেন কে বসে আছে। ঘরের বাতাসে পচা গন্ধ। চোখ খুলে দেখলো সেই কবরের ছায়া তার বুক চেপে ধরে বলছে, তোর আত্মা আমার, এখন থেকে তুই আর বাঁচবি না। রফিক অজ্ঞান হয়ে গেল। পরের দিন গ্রামের লোকজন এসে দেখলো তার ঘরের দেয়ালে অদ্ভুত সব চিহ্ন আঁকা। তো তারা গ্রামের মসজিদের ইমাম সাহেবকে ডেকে নিয়ে আসলেন। ইমাম সাহেব সেই চিহ্নগুলো দেখে বলেন, এগুলো আসলে জিনদের চিহ্ন। গ্রামের ইমাম এসে তাবিজ কেটে ফেলে গোসল করিয়া ঝাড়ফুঁক করালেন, কিন্তু রফিক আর কখনো স্বাভাবিক হয়নি। তার চোখে মুখে এক
ভয়াবহ শূন্যতা থেকে গেল। সে সারাদিন এক অজানা ছায়ার সাথে কথা বলতো আর বলতো ওরা কবর থেকে আসছে, আমাকেই নিতে আসছে। তো এই ছিল ঘটনা, ছোট্ট একটি ছোট ঘটনা। আপনারা চাইলে আরো বড় ঘটনা আমরা কালেক্ট করার চেষ্টা করব। তো সবার জন্য একটাই শিক্ষা, লোভ আর ক্ষমতা কালো জাদুর আর জিনের পথে শয়তানার সাথী হয়ে যায়, আর সে ধ্বংস হয়ে যায় ইহকাল পরকাল দুটো থেকে। কখনো এমন বিপদে পড়লে সঠিক আনন্দের সাহায্য আর কোরআন হাদিসের দোয়া করা ছাড়া কোনো উপায় নেই। তো আজকের গল্পটি কেমন লাগলো? আপনারা কি এরকম সত্য ঘটনা বিশ্বাস করেন? অবশ্যই কমেন্টে জানাতে বলবেন না। সব সময় অজানা রহস্যে ডুবে থাকুন, সাবধানে থাকুন। আপনার আশেপাশে যদি এরকম অদ্ভুত কিছু ঘটনা ঘটে আমাদের অবশ্যই জানাবেন। ভালো থাকবেন। অদৃশ্য জগতের গল্প নিয়ে আবার দেখা হবে। ভয় লাগলো সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো লাগলে লাইক দিন, কমেন্ট করুন এবং পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।